যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা হিজল গাছ। আমাদের বাংলার খাল, বিল, বাওর, হাওর ইত্যাদি যে সমস্ত জলাশয়, সে সমস্ত জলাশয়ের আইডেন্টিটি ছিল এক সময় এই হিজল গাছ। কারণ প্রতিটা জলাশয়ের পাড়ে একটা করে হিজল গাছ ছিল। হিজল গাছকে বলা হয় সেমি ম্যানগ্রোভ, কারণ এ এমন এক গাছ যে বুক পর্যন্ত জল নিয়েও দাঁড়িয়ে থাকতে পারে। গাছটা একটা পুকুরের মধ্যে দেখতেই পাচ্ছেন, বর্ষায় গাছটা বুক পর্যন্ত প্রায় এত দূর পর্যন্ত জল হয়ে যায়, তো গাছটা তখনও বেঁচে থাকে। অন্যান্য গাছের এই ক্ষমতা নেই ম্যানগ্রোভ ছাড়া। ম্যানগ্রোভ গাছ পারে জলেই হয়, আর এ পারে, তাই একে সেমি ম্যানগ্রোভ বলা হয়। গাছটার আয়ুর্বেদিক গুণাগুণ অনেক আছে, যা আমি ক্যাপশনে দিয়ে দেব। গাছটা প্রকৃতিতে বন্যপ্রাণীকে প্রচণ্ড সাপোর্ট করে, কারণ গাছ ভরে যখন ফুল হয় প্রচুর পতঙ্গ আসে। এদিকে দেখতে পাচ্ছেন ফুলের পুষ্পমঞ্জরিগুলো ঝুলছে, এই পুষ্পমঞ্জরিগুলোতে লাল লাল ফুল ঝোলে। এদিকেও আছে পুষ্পমঞ্জরিগুলোতে, সব এটা ছোট পুষ্পমঞ্জরিগুলোতে লাল লাল ফুল ঝোলে এবং প্রচুর পরিমাণে পতঙ্গ আসে, এতে প্রচুর পতঙ্গ আসে, সারা গাছ লাল হয়ে থাকে। তবে এর ফুলের বিশেষত্ব এই যে ফুলগুলি রাতে ফোটে, সকাল হতে হতে ঝরে যায়। তো গাছটা আমাদের জলাশয়ের জন্য এবং প্রকৃতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আশেপাশে যেসব জলাশয় আছে সেই জলাশয়গুলোর পাড়ে অন্তত একটা করে হিজল গাছ রোপণ করব। একের বেশি পারলে একের বেশি করব। আমরা চাইছি যে হিজল আজ হারাতে বসেছে, কেন জলাশয় নেই তাই হিজল নেই, এবং মানুষ হিজলকে ভুলতে বসেছে। আজকালকার বাচ্চা যে ছেলেমেয়েরা, তারা হয়তো হিজলের নামই জানে না, তারা আম জাম কাঁঠাল পর্যন্ত সীমিত। তো যে কারণে আমরা চাইছি যে হিজলকে প্রকৃতিতে আবার আগের মতো স্বমহিমায় ফিরিয়ে আনতে। প্রত্যেকটা জলাশয়ের পাড়ে যেন আমরা একটা করে হিজল দেখতে পাই, আবার যেন বাচ্চারা সবাই হিজল গাছকে চিনতে পারে, হিজল গাছের আয়ুর্বেদিক গুণাগুণ যেন সবাই জানতে পারে। এবং ধার্মিক দিক থেকেও হিজলের বেশ গুরুত্ব আছে, কারণ এই হিজল গাছে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। হিজল গাছকে তো পুজো করা হয়নি, গাছটাকে একটা পূজনীয় গাছ ধরা হয় কারণ এর ভীষণ গুরুত্ব। বিভিন্ন দেবদেবীর পুজো হয়, পশুপতি শিবের পুজো হয় হিজল গাছের গোড়ায়, শীতলা পুজো হয় হিজল গাছের গোড়ায়, অনেক ধরনের পুজো এই হিজল গাছেই হয়। তো বাংলার সংস্কৃতি, প্রকৃতি, জলাশয় সবের সঙ্গে জড়িয়ে আছে যে গাছ, সে গাছকে হারিয়ে যেতে দেওয়া যায় না। তাই আমরা রিস্টোর হিজল, প্রজেক্ট হিজল বলে একটা প্রজেক্ট চালু করতে চলেছি, একটা ক্যাম্পেইন চালু করতে চলেছি, যে ক্যাম্পেইনে আমরা আশেপাশের জলাশয়ে হিজল রোপণ করব। আপনাদের যদি পরিচিত তেমন কোনো লোকেশান থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা সেই লোকেশানে গিয়েও হিজল গাছ রোপণ করব। আপনাদের বাড়ির কাছে হলে আপনারা একটু গাছটা রক্ষণাবেক্ষণ করতে পারেন, দেখে রাখতে পারেন যাতে কেউ কেটে না দেয়, ছাগলে খেয়ে না নেয়। জলাশয়ের পাড়ে যেহেতু জলের প্রয়োজন খুব একটা এর হবে না, কিন্তু মানুষ বা অন্য কোনো পশু এই গাছটা যখন ছোট আছে তখন যেন এর ক্ষতি না করে, সেটুকু যদি একটু দেখে রাখেন নিজে দায়িত্ব নিয়ে, তাহলে আপনার বাড়ির পাশে যে জলাশয়, যে পুকুর আছে, সেই পুকুর পাড়েও এক বা একাধিক হিজল গাছ হতে পারে। হিজলের ফুলের ছবি আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখবেন কি সুন্দর ফুল। হিজল গাছ কোনো জলাশয়ের ধারে হয়ে যখন প্রাচীন হয় তারও কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি, সেগুলোও দেখবেন যে হিজল গাছকে কত সুন্দর দেখতে। আর এই গাছটা তো সচক্ষে দেখতে পাচ্ছি না। চলুন সবাই মিলে হিজলকে আবার রিস্টোর করি, সফল করি প্রজেক্ট হিজল।